একবার উঠলে না মিনিমাম 1 ঘন্টা। আর তোর ধর 1 ঘন্টা পড়লো, ঠিক আছে, করার হয়তো খুব বেশি হলে 20 মিনিট রেস্ট করলো, করে আবার আগের পজিশনে চলে গেলাম। তো কয়বার করছে? তো কয়বার করছে? ফ্রিলি বলতে হয়েছে, আমার কাছে কোনো সমস্যা নেই। অনেক কয়বার করছিলাম। প্রথম 2-3 দিন জোর করে করতে হচ্ছে, আমি আমার তেমন সম্মতি ছিল না। তারপরে কয়েকদিন মিশছি, আমি ইচ্ছে করে মিশছি, ইচ্ছে করে মানে আগ্রহ সহকারে। এত সুখ লাগে তুই জানিস না, শুরু ছিলাম পাগল হয়ে যায়। এমনি কি আমি এত ভাঙে পড়ছি জানিস না তুই। আমার খালি একটা টেনশন যখন হতে শুরু সুখ পৃথিবী কেউ না দিত, শেষে তোমার সংসারই হবে না যে। তাই আসলে তুই তার এর পরবর্তী যার কাছে যাবি তাকে সেরকম করে গড়ে নিবি। কি জানিস, ও কোনো কিছু শিখে দিতে হয় না, ওই আর সবকিছু ওই যে এক্সপিরিয়েন্স ছিল বুঝিস না, সবকিছু শিখে দেয়। আর এমন ভাবে আদর করে বন্ধু, মনে হয় তুই সেক্সের বেলা একবারে পাগল হয়ে যাবি আদর করে। আচ্ছা আচ্ছা, আমার একটু শেখাতো, মানে কিরকম প্রথম থেকে কিভাবে শুরু করে? কিভাবে শুরু করে একটু আমার শেখাতো। প্রথম ধর এইভাবে শুরু করে, মানে তুই যে খাটে বসিয়ে বললি, হ্যাঁ শুরু বললি তো ধরে 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 তোর উপর উঠবে, উঠে মানে কপাল থেকে শুরু করে সব জায়গা তাদের করে শুরু করবে। কাজে করতে 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 আস্তে আস্তে জামা কাপড় খুলে দেবে, খুলে দিয়ে তারপরে তোর হচ্ছে শরীরের সব জায়গায় মুখ দেবে। সব জায়গা মানে কোন কোন জায়গা? কোন কোন জায়গা বল, বিশেষ করে ঠোঁট, তারপর বুকে, তারপরে হলো যে ওখানে। আচ্ছা আচ্ছা, এই বুকে কি করে? কি করে না রে, তারপর ফিরছে চাতে তোষে। তাই? আর 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 ওই জায়গা কি করে? ওই জায়গায় যে মুখ দিলে যে এত শান্তি আর এত সুখ, এই কথা মনে করছিস না, আমি পাগল হয়ে যাবো। আচ্ছা পাগল হলে টেনশন নিস না, আমি আছি, আমি ঠিক করে দেবো। তো ওই হবে না। আচ্ছা তুই বল না, আমাকে প্র্যাকটিক্যালি না হোক থিওরিক্যালি হচ্ছে, তুই বল। আমি কি করে ওখানে যখন মুখ দেখছিস, মুখ ঠিক উঠোচ্ছি, তারপরে ভিতরে ঢুকে দেয়, ঢুকে এতই সুন্দর করে চষে, মানে একবারে ভিতর থেকে খালি চপ করে চপ চপ আসে। তখন শরীর সেক্সের সাথে অস্থির, মানে তখন সেই মুহূর্তে ঢুকে না বেড়ে গেলাম একবারে কি হলো কেমনে খাই শেষ। আমার ওখানে যখন মধ্যে আমি তারও মানে একবারে ব্যাপার বেহস হয়ে যাবো কোনো হচ্ছে না। তারপরে ওই আমার ইয়ে আসছে সহজে করবে চায় না, আগে সেরকম তুলে নেয়। তারপরে তারপরে ভিতরে দিয়ে তারপর করবে। তারপর কি করবো, ওর কোন স্টাইল অন্যরকম। ধর তো কিভাবে করে জানিস, বসে থেকে করবে, তারপরে দাঁড়া থেকে করবে, পিছন থেকে করবে, সাইড থেকে করবে। শোন শোন শোন, এই পিছন থেকে কিভাবে করে? পিছন থেকে মানে উপরে থাকতে হচ্ছে, মানে তুই উপর হোস, ছাগলের মতো থাকতে হয়, তখন পিছন থেকে করে দেয় থাকে। তাই? তারপর টেবিলের উপর বসায় দুই পা দুদিকে দিয়ে করে, তারপরে এক পা ঘাড়ের উপর নিয়ে এক পা হাতে ধরে এরকম করে পুরো করে টান করে থাকে। একটু মানে শব্দ তো হয় তাই? এত সুখ বন্ধু, কি বলি। আমি জীবনে কোনোদিন এইরকম করতে পারলাম না, আমার একটু শিখাবি? এইভাবে করে। আর কিভাবে আর একটা সিস্টেম আছে, সেটা হলো যে মানে ইয়ের নিচে কোমরের নিচে পা মিশতে বুঝছিস, ওটা একটু উঁচু করে ধরে একবারে গোল হবে, গোল হয়ে
মানে ওই একটু মানে ইয়ে হবে, হাঁটু গাড়া দিয়ে করবে। এটাতে যে মজা, সবচেয়ে বেশি মনে হচ্ছে দাঁড়িয়ে থেকে করা। উফ, আমি তো সুখ আর নেই তাই? দাঁড়িয়ে থেকে করলে। হ্যাঁ, কঠিন সুখ। আচ্ছা, দাঁড়িয়ে থেকে কিভাবে করে রে? একবার স্টেজ সরো করে। স্টেজ হলো দাঁড়িয়ে, তারপরে তারপরে তো ভিতরে ঢুকে আস্তে আস্তে ধাক্কা দেয়। তাই? তুই কয়দিন করছিস এরকম? কি এইরকম কয়দিন? আমি খুব বেশি দিন করিনি, 10-12 দিন করছি। তাই? আমি জীবনে কিচ্ছু করতে পারলাম না। 10-12 দিন করছি, কিন্তু তার মধ্যে মানে কি বলবো, 2-3-4 দিন আমার ভালো লাগেনি, কারণ প্রথম আমার কষ্ট হয়েছে। তারপরে 4-5 দিন খুব এনজয় করছি, খুবই 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 এনজয় করছি। এই জন্যই তো এত স্থির, এত পাগল, এত তুই আমাকে শিখাবি? গাদার বাচ্চা কাছে এগুলো শিখাতে হয় না গুরু, এমনি এমনি পারবি। পারি না, এমনি এমনি পারে, বিরস্ত এগুলো শিখাতে হয় না। আচ্ছা, তোর সাথে আমার একটু ঘনিষ্ঠ সম্পর্ক, তুই যদি আমার একটু না শিখাস তাহলে আর কি হলো? একটু বলে বলে তো শিখে দিলাম। তোর এইভাবে হয় না। তুই যেভাবে বলেছিস সেভাবে আমি গান করতে পারবো না। তা আমি কিভাবে শিখবো তাহলে? তার কারণ আমি অন্য কোনো ছেলের সাথে সেক্স করলে আমার একটু মজা হবে না, কোনোদিনই না। আচ্ছা, তোর না হোক, আমার তো শেখা হবে। আমার জন্য তুই একটু স্যাক্রিফাইস কর না, সমস্যা কি? স্যাক্রিফাইস আর কি করি, আমাকে তুই তাহলে মরার উপর খারাপ আনবিস না। মরে দেবো সারা গিয়ে আবার, বুঝলাম না কথাটা। এমনি আমি যে মানসিক যন্ত্রণায় বাঁচিচ্ছি না, তার মধ্যে আবার খারাপ পেশাল শুরু করছি। আচ্ছা, তোর মানসিক সমস্যা তো আমি দেখি না। আচ্ছা, ও তো আর একদিনে এরকম হয়নি, ও এরকম করতে করতে শিখছে। তুই আমার একটু শিখা না, সমস্যা কি তোর? করতে করতে মানে ইয়ে পর্যন্ত নিম্ন পক্ষে হলো, কমপক্ষে হলো 50টা মিনিট করছি। আমি তো নিম্ন পক্ষে বললাম, তার উপরে যে কতগুলো আসতে হিসেব করে বললাম। তাহলে ওর সাথে আমার তুলনা তুই কিভাবে দিস? আমি জীবনে কোনো মেয়ের মানে ওই ভাবি ছাড়া আমি জীবনে কোনো ওই মেয়ের আমি মানে গাইতে হাত দিইনি। আর তোর সাথে আমার একটু ঘনিষ্ঠ সম্পর্ক, আমার ইয়ে তো সেই খারাপ আছে। খারাপ কাম রাত্রে এ পাল আমার হ্যান্ডেল মারলে হয় না, হ্যান্ডেল মারে মারে আমার জীবনে শেষ। ফোনে টেক্সট তুলে রাখবি, ফোনে রেখে টেক্সট তুলে রাখবি, তুলে আর হচ্ছে যা হচ্ছে। তো আমার কম্পিউটারই তো আছে। হ্যাঁ, আমি আমার যখন মেন্স হতো, আমি যখন অসুস্থ থাকতাম, তখন মেয়েটা তুই করতো, মানে এক্স থেকে আউট করতো, আমি যে করতে পারতাম না সেজন্য। আসলে অনেক ভালো যে আমাকে কোনো দিন কষ্ট দেয়নি, আর আমার কোনো প্রবলেম হলে কেন জান সেটা সলভ করছে। এই জন্যই তো বলতে পারছি না দোস্ত, এত বড় শীতের আসলে কিভাবে করলো আমি চিন্তা করে পাচ্ছি না। আমার তো কান মাথা সব গরম হয়ে গেছে। আমার এইগুলো কথা তো বলাই ঠিক